আমার স্নেহের ক্লাস 4-এর ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসন 8 সিস্টার্স এটা আজকে আমরা শিখতে চলেছি। সিস্টার্স মানে বোনেরা। অন ইউর মার্ক, প্রস্তুত হয়ে নাও। দেখো এখানে একটা পিকচার রয়েছে। পিকচারে তোমরা কি কি দেখতে পাচ্ছ? এ লিটল গার্ল ইজ ব্রেডিং এ ওমেন্স হেয়ার, প্রবাবলি সি ইজ হার মাদার। একটা ছোট্ট মেয়ে একজন মহিলার চুল বেঁধে দিচ্ছে, সম্ভবত মেয়েটির মা এই মহিলা। ঠিক আছে, আর কি দেখতে পাচ্ছ? এটা একটা কুঁড়ে ঘরের ছবি। এখানে একটা খাট রয়েছে, দুটো তোরঙ্গ রয়েছে, একটা জাগ রয়েছে। এবার দেখো নিচে প্রশ্নগুলি কি বলছে। হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ সি অন দ্য স্টেজ অ্যাজ শোন ইন দ্য পিকচার? ছবিতে তোমরা কি কি জিনিস দেখতে পাচ্ছ? অন দ্য স্টেজ, স্টেজ মানে তাহলে এটা একটা মঞ্চ। শোন ইন দ্য পিকচার, সেই পিকচারে যে স্টেজে কী কী বা মঞ্চে কী কী তোমরা দেখতে পাচ্ছ। কী কী দেখতে পাচ্ছি আমরা? দেখো, এ লিটল গার্ল ইজ ব্রেডিং হার মাদার্স হেয়ার, দেয়ার ইজ এ বেড, দেয়ার ইজ 2 ট্রাঙ্কস, এ জাগ, এটসেট্রা। আর অনেক কিছু রয়েছে। এ কুম্ব ইজ লাইজ বিসাইড হার। এবার তারপরে নেক্সট কোশ্চেন দেখো, সাপোজ অ্যান ইংলিশ প্লে ইজ গোয়িং টু বি স্টেজ ইন ইউর স্কুল। ধরো তোমার বিদ্যালয়ে একটা ইংরেজি নাটক মঞ্চস্থ হতে চলেছে। উড ইউ লাইক টু পার্টিসিপেট ইন ইট? তুমি কি এটাতে অংশগ্রহণ করতে চাও? গিভ রিজনস ফর ইউর আনসার, তোমার উত্তরে কারণ দেখাও। তাহলে যদি তোমরা বেশিরভাগ জনই কি সেই মঞ্চে সেই প্লে বা নাটকে পার্টিসিপেট করবে, তাহলে ইয়েস আই উড লাইক টু পার্টিসিপেট ইন ইট বা ইন দ্য প্লে, because I always try to participate any programs held in our school in this English play. I want to take participate because my skill in English may be improve বা ক্যান ইমপ্রুভ। ঠিক আছে, এর জন্য আমি যদি এতে পার্টিসিপেট করি বা অংশগ্রহণ করি কী হবে? আমার ইংরেজির প্রতি দক্ষতাটা একটু বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার চলো লেটস রিড, চলো পড়ি। এ প্লে ইজ টু বি স্টেজড। এ প্লে, এখানে প্লে মানে খেলা না, এখানে প্লে মানে নাটক। একটা নাটক ইজ টু বি স্টেজ মঞ্চস্থ হতে চলেছে অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে। অ্যানুয়াল মানে কি? বার্ষিক। বিদ্যালয়, ফাংশন মানে কি? অনুষ্ঠানের দিন। বার্ষিক, বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানের দিন একটা নাটক মঞ্চস্থ হতে চলেছে। মিতা, রুকসানা, বাদল, রুকু অ্যান্ড সালমা আর টু অ্যাক্ট ইন ইট। মিতা, রুকসানা, বাদল, রুকু এবং সালমা এই নাটকে অভিনয় করতে চলেছে। দ্য প্লে ইজ বেসড, নাটকটির বিষয়বস্তু অন দ্য প্রেজেন্স অফ ইংলিশ ইন টুডেজ বেঙ্গল, বর্তমান বাংলায় ইংরেজির অবস্থান সম্পর্কে। মানে ইংরেজি কতটা গুরুত্বপূর্ণ বর্তমান পশ্চিমবাংলা। এখানে বাংলা বলতে কাকে বোঝানো হচ্ছে? পশ্চিমবাংলাকে, আমাদের রাজ্যকে। দ্য স্টেজ ইজ সেট অ্যাজ দ্য ইনসাইড অফ এ হার্ট, মঞ্চটি তৈরি করা হয়েছে যেন একটা কুঁড়ে ঘরের ভেতর, কুঁড়ে ঘরের মতো করে মঞ্চটাকে সাজানো হয়েছে। দেয়ার ইজ এ বেড, এখানে রয়েছে একটা বিছানা। এ জাগ, একটা জলের মগ। এ জাগ অফ ওয়াটার, একটা জলের মগ। অ্যান্ড 2 ট্রাঙ্কস, এবং 2টি তোরঙ্গ। এই যে দেখো এখানে ছবিতে 2টি তোরঙ্গ রয়েছে, একটা জলের মগ বা জাগ রয়েছে। মাদার অ্যান্ড হার ডটার, মা এবং তার মেয়ে আর সিটিং অন এ ফ্লোর ম্যাট, বসেছে একটি মাদুরে। দ্য ডটার ইজ ব্রেডিং, মেয়েটি বিনুনি করছে। ব্রেডিং মানে চুল বাঁধা বা বিনুনি করা। হার মাদার্স লং হেয়ার, তার মায়ের লম্বা চুল। এ কুম লাইজ বাই হার, একটা চিরুনি তার কাছে পড়ে রয়েছে। দ্য স্টেজ ইজ লিড, মঞ্চটি আলোকিত হয়েছে বাই ডিম ইয়েলো লাইট। ডিম মানে কি? আবছা বা মৃদু, মৃদু হলুদ রঙে। ক্যারেক্টার্স বলছে কি চরিত্রগুলি কী কী? বিকাশ, বিকাশের মাদার, বিকাশ, বিকাশের মা। রুমা, বিকাশের সিস্টার, বিকাশের বোনের নাম তাহলে কি? রুমা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা, বাংলা ভাষা। মাদার, বিকাশ হ্যাজ বিন গন ফর 6 months, বিকাশ গেছে 6 মাসের জন্য। আই মিস মাই সান ভেরি মাচ,
আমি আমার ছেলের খুব অভাব বোধ করছি। রুমা তখন কি বলছে, আই মিস হিম টু, আমিও তার অভাব বোধ করছি। বাট হি হ্যাড টু গো, কিন্তু তাকে যেতেই হতো। ইউ নো, তুমি জানো, হি হ্যাড টু অ্যাটেন্ড, তাকে যোগ দিতে হতো। দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, ওই ভাষা শিক্ষার কোর্স মানে কি, পাঠ্যক্রমে, ভাষা শিক্ষার পাঠ্যক্রমে তাকে যোগ দিতেই হতো। মা বলছেন কি, উই আর বেঙ্গলিজ, আমরা হই বাঙালি, আফটার অল, সর্বোপরি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, হোয়াই উই নিড টু লার্ন ইংলিশ, আমাদের কি দরকার ইংরেজি শেখার। রুমা তখন কি বলছে, বিকাশ উইল বি এবল টু এক্সপ্লেন দ্যাট, বিকাশ এটার ভালো ব্যাখ্যা করতে পারবে। এক্সপ্লেন মানে কি, ব্যাখ্যা করা বা বুঝিয়ে বলা। দেয়ার ইজ এ সাউন্ড অফ নকিং, এখানের আওয়াজ হলো কি, দরজায় কড়া নাড়ার। অন দ্য ডোর, দরজায় কড়া নাড়ার শব্দ হলো বা টোকা মারার শব্দ হলো। রুমা গেটস আপ, রুমা উঠে পড়লো। গোস টু দ্য লেফট উইং, গেল মঞ্চের বাঁ দিকে। উইং মানে কি, মঞ্চের পাশের জায়গা। সি মেক্স এ জেস্চার, সে ভান করলো। জেস্চার মানে অঙ্গভঙ্গি করা বা ভান করা। অফ ওপেনিং দ্য ডোর, যেন সে দরজা খুলছে, সেরকম সে ভান করলো। মাদার, হু ইজ ইট রুমা, কে রুমা, মানে কে এসেছে, তার মা রুমাকে জিজ্ঞাসা করছে। হু ইজ ইট, রুমা, কে রুমা। নেক্সট পেজে চলো, কি রয়েছে, ওয়ার্ডরোব। স্টেজড, মঞ্চস্থ হওয়া। এনাক্টেড, অভিনীত হওয়া। অ্যানুয়াল, বার্ষিক। ইয়ারলি, ইয়ারলি মানেও বার্ষিক। ব্রেডিং, বিনুনি করা। প্লেন্টিং অর টাইং দ্য হেয়ার, চুল বাঁধা। অ্যাটেন্ড, যোগ দেওয়া। অ্যাপিয়ার ফর, এটাও অ্যাপিয়ার ফর মানে যোগ দেওয়া বা উপস্থিত থাকা। কোর্স, পাঠ্যক্রম। সিরিজ অফ লেসন্স অন এ পার্টিকুলার সাবজেক্ট, একটা নির্দিষ্ট বিষয়ে কিছু, সিরিজ মানে টানা কিছু শিক্ষা। উইং মানে মঞ্চের পাশের ফাঁকা জায়গা। সাইড অফ দ্য স্টেজ, মঞ্চের পাশ। জেস্চার, অঙ্গভঙ্গি। মুভমেন্ট মেড উইথ হ্যান্ডস, কার্যকলাপ যেটা কিনা হাত দিয়ে করা হয়। এবার চলো আমরা এখান থেকে দেখি নতুন নতুন কী শব্দ পাই। এই জন্য তোমরা একটা খাতা বের করো। প্রথমে লেখো প্লে, প্লে মানে এখানে নাটক। তারপরে রয়েছে স্টেজড, স্টেজ মানে মঞ্চস্থ হওয়া। অ্যানুয়াল, বার্ষিক। প্লে, স্টেজড, অ্যানুয়াল। ফাংশন মানে অনুষ্ঠান। ট্রান্স, ট্রান্স মানে তোরঙ্গ। ব্রেডিং, ব্রেডিং মানে বিনুনি করা বা চুল বাঁধা। কোম্ব মানে চিরুনি। ডিম মানে লিড, আর তার আগে রয়েছে লিড। দেখো, লিড মানে আলোকিত হওয়া বা করা, আলোকিত করা। ডিম মানে আবছা বা মৃদু। ডিম মানে আবছা বা মৃদু। তারপর কি রয়েছে দেখা যাক। অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে যোগ দেওয়া। কোর্স, কোর্স মানে পাঠ্যক্রম। তারপর কি রয়েছে, আন্ডারস্ট্যান্ড,
বুঝতে পারা, এক্সপ্লেইন ব্যাখ্যা করা, উইঙ্ক মঞ্চের পাশের স্থান বা জায়গা, জেস্চার মানে অঙ্গভঙ্গি। এবার চলো নেক্সট পেজে কি রয়েছে, অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি 3 না, একটা পেজ স্কিপ করা হয়ে গেছে। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরের টিক চিহ্ন দিতে বলছে। রুমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং অন দ্য, রুমা এবং তার মা বসেছিল কোথায়, চেয়ারে, কট খাটে, ফ্লোর ম্যাট মাদুরে, কী হবে ফ্লোর ম্যাট। দ্য হেয়ার অফ রুমাস মাদার ইজ, রুমার মায়ের চুল হয় লং শর্ট গ্রে, লম্বা ছোট ধূসর, কী হবে লং। বিকাশ হ্যাজ বিন গন ফর, বিকাশ গেছে 5, 6, 7 মান্থস, 5 মাসের জন্য, 6 মাসের জন্য, 7 মাসের জন্য, 6 মাসের জন্য। বিকাশ হ্যাড গন টু অ্যাটেন্ড এ, বিকাশ গিয়েছে যোগ দিতে, ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, কম্পিউটার কোর্স, ডান্স ক্লাস। বলছি কি ভাষা শিক্ষার পাঠ্যক্রমের জন্য, কম্পিউটারের পাঠ্যক্রমের জন্য, ডান্স ক্লাসের জন্য, কী হবে ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। এবার অ্যাক্টিভিটি 2 কী বলছে, হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো, তোমরা মনে করো, বিকাশ হ্যাড গন টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, গিয়েছিল একটা ভাষা শিক্ষার পাঠ্যক্রমে যোগ দিতে। কেন গিয়েছিল তোমাদের কি মনে হয়? কারণ বর্তমান বাংলায় ইংরেজি শিক্ষা, আমরা আগেই এই টেক্সটটা করেই বুঝেছি যে বর্তমান বাংলায় বা পশ্চিমবঙ্গে ইংরেজি শেখার বাংলার পাশাপাশি ইংরেজিটাও সমানভাবে শেখা জরুরি। কারণ কি ইংরেজি এখন কি উচ্চশিক্ষায় লাগে, তারপরে এটা একটা ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের জন্য কাজে লাগে। এছাড়া বিভিন্ন অফিসের কাজও ইংরেজিতে হয়, এই জন্য সে গিয়েছিল। এটা বলছে ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার বন্ধুদের সাথে আলোচনা করো। এবার আবার চলো শুরু করা যাক। লেটস কন্টিনিউ। জাস্ট দেন, ঠিক সেই সময়, বিকাশ স্টেপস ইন, বিকাশ প্রবেশ করলো, স্মাইলিং মুচকি হাসির সাথে। হি ক্যারিজ, সে বয়ে নিয়ে এসেছিল, সেভারেল কয়েকটি বা কিছু, ব্রাউন পেপার পার্সেলস, বাদামি কাগজের মোড়ক, পার্সেলস মানে কি মোড়ক। বিকাশ হোল্ড রুমাজ হ্যান্ড, বিকাশ ধরেছিল রুমার হাত, অ্যান্ড অ্যাপ্রোচেস হিজ মাদার, এবং তাকিয়েছিল তার মায়ের দিকে। রুমা স্মাইলস হ্যাপিলি, রুমা আনন্দে হাসছিল। মাদার, ও বিকাশ, মা বলছেন কি, ও বিকাশ, হাউ ওয়ান্ডারফুল, কি চমৎকার, উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও, আমরা এক্ষুনি তোমার কথাই বলছিলাম। বিকাশ, ইয়েস মাদার, হ্যাঁ মা, ইটস মি, এটা আমি। আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ, আমি কিছু ভালো খবর এনেছি তোমাদের জন্য। আই এম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও, আই এম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও, আমি এখন একজন, পোস্টাল মানে কি ডাক বিভাগে কর্মরত, এমপ্লয়ি মানে কি কর্মচারী, নাও এখন আমি একজন ডাক বিভাগের কর্মচারী। আই স্যাট ফর অ্যান এক্সামিনেশন, আমি একটা পরীক্ষায় বসেছিলাম। আই পাস্ট, আমি পাশ করেছি বা সফল হয়েছি। অ্যান্ড জয়েন্ট দি সার্ভিস, এবং যোগ দিয়েছি এই কাজে। রুমা বলছে কি, দ্যাটস রিয়েলি গ্রেট, এটা সত্যি ভালো। বাট হাউ ডিড অল দিস হ্যাপেন, কিন্তু এসব কিভাবে ঘটলো? বিকাশ তখন বলছে, এ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল, বাংলার বা পশ্চিমবঙ্গের বেশিরভাগ অফিসের কাজ ইজ ডান হয় ইন ইংলিশ, ইংরেজিতে। আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড, আমি ভীষণভাবে উপকৃত হয়েছি। বাই দ্য ইংলিশ ক্লাস, সেই ইংরেজি ক্লাসের জন্য। আই অ্যাটেন্ডেড, যেটায় আমি যোগ দিয়েছিলাম। আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝেছি। দ্যাট, যে। ইট ইজ ইম্পর্টেন্ট, এটা হয় গুরুত্বপূর্ণ। টু নো ইংলিশ, ইংরেজি শেখা। অ্যান্ড বেঙ্গলি, এবং বাংলা ইকুয়ালি ওয়েল, সমানভাবে। মাদার, মা তখন কি বলছেন,
ইজ দিস এ পার্মানেন্ট জব? এটা কি একটা স্থায়ী কাজ? বিকাশ বিকাশ বলছে ইয়েস অ্যাবসোলিউটলি, হ্যাঁ পুরোপুরিভাবে বা নিশ্চিতভাবে। সি আই হ্যাভ ব্রট শাড়িজ অ্যান্ড সুইটস, দেখো আমি এনেছি শাড়ি এবং মিষ্টি ফর ইউ, তোমাদের জন্য, ফর ইউ তোমার জন্য, অ্যান্ড রুমা এবং রুমার জন্য। হি গিভস রুমা দ্য পার্সেলস, সে দিয়েছিল রুমাকে সেই মোড়কগুলি। মাদার আই অ্যাম সো হ্যাপি, আমি খুবই খুশি। এবার দেখো ওয়ার্ডট্রুপটা। সেভারেল, সেভারেল মানে কয়েকটি, মেনি। পার্সেলস মোড়ক, প্যাকেজেস, প্যাকেজেস মানেও প্যাকেট বা মোড়ক। এমপ্লয়ি কর্মচারী, এ পার্সন ইন পেড সার্ভিস, একজন ব্যক্তি যাকে কিনা পেড মানে কি টাকা দেওয়া হয় তার কাজের জন্য। বেনিফিটেড উপকৃত হয়েছিল, হেল্পড সাহায্য পেয়েছিল। পার্মানেন্ট স্থায়ী, ফিক্সড, ফিক্সড মানেও স্থায়ী। এবার নেক্সট পেজ দেখি আর কিছু রয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা আজ কী কী শিখলাম, কী কী শব্দ শিখলাম দেখে নিই। নতুন নতুন কী শব্দ শিখেছি। সেভারেল, কয়েকটি। পার্সেলস মোড়ক। অ্যাপ্রোচেস তাকানো। ওয়ান্ডারফুল চমৎকার। পোস্টাল ডাক বিভাগ সংক্রান্ত। তারপর কি রয়েছে? এমপ্লয়ি, এমপ্লয়ি মানে কর্মচারী। এক্সামিনেশন পরীক্ষা। বেনিফিটেড উপকৃত হয়েছে। পার্মানেন্ট পার্মানেন্ট মানে স্থায়ী। অ্যাবসলিউটলি নিশ্চিত ভাবে বা পুরোপুরি। হয়ে গেল। এবার চলো দেখে নিই এর অ্যাক্টিভিটিগুলো। অ্যাক্টিভিটি 3 কি বলছে? রাইট টি ফর ট্রু, সত্য বা ট্রুর জন্য টি, অ্যান্ড এফ ফর ফলস, মিথ্যা বা ফলসের জন্য এফ। স্টেটসম্যান, এই যে নিচের বাক্যগুলি দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে যেগুলো সত্য বা ট্রু তার জন্য টি, যেগুলো মিথ্যা বা ফলস তার জন্য এফ। ইন দ্য গিভেন বক্সেস লিখতে হবে কি এই যে বক্সগুলি দেওয়া রয়েছে। বিকাশ এন্টার্ড ক্যারিং ওয়ান পার্সেল, বিকাশ প্রবেশ করেছিল একটি মোড়ক নিয়ে। এটা ভুল, অনেকগুলি সেভারেল ছিল, তাহলে এটা ফলস। বিকাশ হ্যাজ বিকাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি, বিকাশ হয়ে গেছে একজন ডাক বিভাগে কর্মরত ব্যক্তি বা ডাক বিভাগের কর্মচারী। এটা ট্রু। বিকাশ ওয়াজ বেনিফিটেড, বিকাশ উপকৃত হয়েছিল বাই দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, সেই ভাষা শিক্ষার পাঠ্যক্রমের দ্বারা। এটাও ট্রু। মাদার টুক দ্য পার্সেলস ফ্রম হার সান, মা নিয়েছিল ছেলের হাত থেকে মোড়কগুলি। ফলস, কে নিয়েছিল? রুমা। এবার অ্যাক্টিভিটি 4, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সঙ্গে কলাম বি এর ম্যাচ করাতে হবে টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, বলছে কি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে। কি কি রয়েছে দেখি। বিকাশ হোল্ডস রুমাজ হ্যান্ড,
বিকাশ ধরেছিল রুমার হাত। দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট, সেই ভালো খবরটা কি ছিল যে ইন বেঙ্গল, বাংলাতে এ লট অফ অফিস ওয়ার্ক, অনেক অফিসের কাজ, বিকাশ এনেছিল। এখানে বি কলামে দেখি ইজ ডান ইন ইংলিশ, হয় ইংরেজিতে। শাড়িজ অ্যান্ড সুইটস ফর রুমা অ্যান্ড হার মাদার, শাড়ি এবং মিষ্টি রুমা এবং তার মায়ের জন্য। অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার, এবং তাকিয়েছিল তার মায়ের দিকে। বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি, বিকাশ হয়েছিল একটি ডাক বিভাগের কর্মচারী। এবার আমরা মিল করাই। বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড, বিকাশ ধরেছিল রুমার হাত। অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার, ওয়ানের সঙ্গে সি। দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট, সেই খবরটি ছিল যে বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক ইজ ডান ইন ইংলিশ, হয় ইংরেজিতে। বাংলায় বা পশ্চিমবঙ্গে বেশিরভাগ অফিসের কাজ হয় ইংরেজিতে। বিকাশ এনেছিল শাড়িজ অ্যান্ড সুইটস ফর রুমা অ্যান্ড মাদার, শাড়ি এবং মিষ্টি রুমা এবং তার মার জন্য। হয়ে গেল, আজ এতটাই থাক। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক দেবে।